জয় শ্রীকৃষ্ণ। আজকে আমাদের ক্লাস আজকে হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে চতুর্থ শ্রেণীর গণিতের দ্বিতীয় স্কুল আমরা করব। প্রথম স্কুল অলরেডি আমাদের হয়ে গেছে, দ্বিতীয় স্কুল গণিতের দ্বিতীয় স্কুল হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে আমরা দেখব, শিখবো। প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং প্রত্যেকটা স্কুলের সমাধান দেখবে, তবে গিয়েই তুমি পরীক্ষাতে কিন্তু পুরো নাম্বার পাবে। ওকে, চলো দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে। দেখো দ্বিতীয় স্কুলের প্রথমে একদম পয়েন্ট দেখো, 7/9 ভগ্নাংশটির হরের মান। তাহলে আমরা জানি ভগ্নাংশের দুটি অংশ, অর্থাৎ ওপরে থাকে লব এবং নিচে থাকে হর। যেটা নিচে থাকে সেটাকে আমরা কি বলি, হর বলি। তাহলে ভগ্নাংশের হরে অর্থাৎ নিচে কত রয়েছে, 9। ওকে, দ্বিতীয়তে ক্ষয়ের দাগ, 1 কিমি সমান কত মিটার? প্রত্যেকেই আশা করি জানো, যারা জানো না জেনে নাও। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 মিটার, 2 মিটার, এইরকম করে করে 1000 মিটার হলে সেটাকে আমরা 1 কিলোমিটার বলি। গয়ের দাগে, 8482 সংখ্যাটির চারের স্থানীয় মান। যে কোনো সংখ্যার যে কোনো অঙ্কের স্থানীয় মান বের করতে বললে কি করবে, সেই অঙ্কটাকে লিখবে। তাহলে চারের স্থানীয় মান বলেছে 4 লিখবো এবং চারের ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দেব। তাহলে সঠিক উত্তর আমাদের কত হয়ে যাবে, 400। ঘয়ের দাগে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত, 2। এক মৌলিকও নয় যৌগিকও নয়, আমরা জানি। একের পরবর্তী সংখ্যা 2, যেটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। মতে 1 ডজন কলার 1/3 অংশ। এর আগের ক্লাসেও শিখেছি যে অংশ বললে আমরা কি করে দেবো, গুণ করব। কার সঙ্গে না, এখানে 1 ডজন কলা বলেছে। 1 ডজন মানে কতটা, 1 ডজন মানে 12টা। তাহলে 1 ডজন কলা মানে কতগুলো কলা, 12টা কলা। তাহলে সেই 12টা কলার 1/3 অংশ, 1/3 কথার অর্থ কি না, 12টা কলাকে 3 ভাগ করে তার 1 ভাগ। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি কত হবে, 3 4 12, 4 আর 1 গুণ করলে 4। অর্থাৎ 1 ডজন কলার 1/3 অংশ সমান কটা কলা হয়ে যাবে, 4টা কলা হয়ে যাবে। চলো পরবর্তী দ্বিতীয়টা কি বলেছে দেখো, এই যে ছবিটা দেওয়া রয়েছে সেই ছবিটিতে রং করা হয়েছে কতগুলো। তাহলে ছবিটিতে মোট কতগুলো ঘর আছে, আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে মোট 4টা ঘর আছে, 1 2 3 4। তাহলে সেই 4টা ঘরের মধ্যে কতগুলো ঘর রং করা আছে, 3টে ঘর রং করা রয়েছে। এই যে দ্বিতীয়টা সঠিক উত্তর হয়ে যাবে। 4টা ঘরের মধ্যে 3টে ঘর রং করা রয়েছে, সেই রং করা অংশই জানতে হয়। দেখে 1 সেন্টিমিটার সমান, 1 সেন্টিমিটারের থেকে মিটার তো বড়, তাহলে এটা হবে না। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সেন্টিমিটারের পরের ঘরই হচ্ছে মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 5 এবং 6-এর সাধারণ গুণিতক। তাহলে যে কোনো সংখ্যার সাধারণ গুণিতক বের করতে বললে কি শিখিয়েছি, লসাগু করবে। তাহলে 5 তো মৌলিক সংখ্যা, লসাগু যাবে না, তাহলে এদেরকে গুণ করলেই লসাগু পেয়ে যাবে। 6 5 30 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দ্বিতীয়তে রয়েছে। তাহলে যে কোনো কিছু সংখ্যার আমাদেরকে যদি সাধারণ গুণিতক বের করতে বললে আমরা কি করব, সেই সংখ্যাগুলির লসাগু করব। 6-এর উৎপাদক সংখ্যা, তাহলে 6-এর কতগুলো উৎপাদক আছে, গুণনীয়ক আছে। তাহলে যে কোনো সংখ্যার গুণনীয়ক মানে কি, ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়। তাহলে 6-এর কতগুলো গুণনীয়ক হলো বা উৎপাদক হলো, 4টি। ওকে, পরবর্তী দাগে, 0.07কে ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশে প্রকাশ কি শিখিয়েছি না, দশমিক বাদ দিয়ে যা আছে তুমি লবে লিখে ফেলো। যে দশমিক নেই ধরে নাও, তাহলে দশমিক যদি না থাকে তাহলে কে পড়ে আছে, 007। ঘরে কি লিখতে বলেছি, 1 লিখে দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক রয়েছে তুমি ততগুলো শূন্য দেবে। দশমিকের ডান দিকে দেখো দুটো অঙ্ক রয়েছে, তাই দুটো শূন্য দেবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, 7/100। কেন না, কোনো সংখ্যার শুরুতে শূন্য তার কোনো মূল্য থাকে না। কোনো সংখ্যার প্রথমে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। তাহলে তৃতীয়টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 7/100। প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর করে বোঝাবো। যাদের যা কিছু জিজ্ঞাসা থাকবে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে, ক্লাস কেমন লাগলো সেটাও জানিয়ে যাবে। প্রত্যেকটা জিনিস খুব বিস্তারিত ভাবে শেখাবো। 3-এর দাগে, বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। কি রয়েছে না, সময় পরিমাপ করি। তাহলে লিটার সেকেন্ড আমরা জানি, সময় পরিমাপ করি ঘন্টা মিনিট সেকেন্ড, এইগুলোর সাহায্যে সেকেন্ড হয়ে যাবে। ভর পরিমাপ করা হয়, ওজন পরিমাপ করি আমরা কিসে,
গ্রাম এককে, আমরা বলি 500 গ্রাম, 1000 গ্রাম, হয়েছে? 1000 গ্রামকে আমরা বলি 1 কিলোমিটার, 1 কিলোগ্রাম। তরল পদার্থ পরিমাপ করি কোন এককে? লিটার এককে। 1 লিটার, 2 লিটার, 3 লিটার, হয়েছে? দৈর্ঘ্য পরিমাপ করি আমরা কোন এককে? মিটার। 40 মিটার, এখান থেকে ওটা হচ্ছে 10 মিটার। তাহলে সময় পরিমাপের একক সেকেন্ড, ভর পরিমাপের একক গ্রাম, তরল পদার্থ পরিমাপের একক লিটার, দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। চলে আসো 4-এর দাগে। 4-এর দাগের প্রথমে কি বলেছে? ভগ্নাংশের যোগ করো। সহজ সহজ প্রশ্ন রয়েছে, করছি। 4-এর ক, দেখো প্রত্যেকের হর একই। হর একই থাকলে কি শিখেছি? লবগুলোকে যোগ করে দেব। যোগ বিয়োগ যেটাই থাকবে সেটাই করব। তাহলে এটা যোগ করলে 4 2 6 1 7/9। যখনই হর একই থাকবে কিচ্ছু ভাবার দরকার নেই, লবগুলোকে যোগ করে দেব। যদি এখানে ক্ষয়েরটা যদি করি, এখানেও দেখো নিচে 100, প্রত্যেকের 100, হর একই। তাহলে লবগুলোকে যোগ দেব, 24 26 50। তাহলে এখানে যোগ করলে ওপরটা 100 হয়ে যাবে, নিচেও 100। দেখো 100-কে 100 দিয়ে ভাগ চলে যাবে, এটা ভাগ যায়নি তাই এইরকম লিখে দিয়েছি, কিন্তু এটা তো ভাগ চলে যাবে, 100-কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, তাই 1 লিখবে। তাহলে 4-এর প্রথমের উত্তর 7/9, পরের উত্তর 1। এবারে যদি 5-এর দাগে চলে আসি, দেখো এখানে বিয়োগ আছে কিন্তু হর একই, দেখো 8। তাহলে হর যদি একই থাকে, যোগ বিয়োগ যাই থাকবে লবগুলোর সেটা। তাহলে 7 থেকে 3 বাদ দিলে আমাদের কত হলো? 4/8। দেখো কাটাকুটি যাবে, লঘিষ্ঠ কত হবে? 1/2। কত দিয়ে কাটলাম গো? কত দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে। 4 দিয়ে। 4 একে 4, 4 2 8, 1/2 উত্তর চলে এলো। তাহলে যখনই কোনো উত্তর ভগ্নাংশ আসবে, তুমি সর্বদা সেটাকে লঘিষ্ঠ করে লিখবে, অর্থাৎ ছোট করে লিখবে। যদি ছোট না করা যায় তাহলে ঠিক আছে, এটা যেমন ছোট করা যায়, আর বাকি যেগুলোকে কেটে ছোট করা যাবে সেটা হয়ে যাবে। এটা যেমন পুরো ভাগ চলে যাবে, 100-কে 100 দিয়ে পুরো ভাগ চলে যাবে, তাই 1। এটা হচ্ছে 4 যদি নিচে থাকতো, উপরে যদি 8 থাকতো, তাহলে এটাকে কেটে পুরো 2 লিখে দিত। কিন্তু এখানে 4 উপরে 8 নিচে, তাহলে কত হয়ে যাবে? 1/2। হয় দাগেরটা চলে আসে, বিয়োগ করব। তাহলে দেখো এর তো হর নেই, তাহলে এর হর আছে, তাহলে ওটাই হয়ে যাবে লসাগু। ওটাই হয়ে যাবে লসাগু, কারণ একজনের হর আছে, ওটাই হয়ে যাবে লসাগু। এরপরে কি করবে? লসাগুকে লব দিয়ে গুণ করবে। কি করলাম? এর যেহেতু হর নেই, তাহলে লসাগু যেটা এসছে সেটা দিয়েই গুণ করব। একে 4 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 1/4। তাহলে এখানে কয়ের দাগের উত্তর হবে 1/2, ক্ষয়ের দাগের উত্তর হবে 1/4। পরিষ্কার? যেটাই বোঝা যাবে না পরিষ্কার করে বলবে। ক্ষয়ের দাগে চলে আসবে। 2 ঘন্টা 10 মিনিট, তাকে মিনিট করতে বলেছে, তাহলে দেখো এটা তো আমার মিনিট হয়েই আছে, একে কিচ্ছু করব না, শুধু 2 ঘন্টাকে মিনিট করব। ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 60 আর 2 গুণ করলে কত হলো? 120 মিনিট। সেই সঙ্গে এই যে আগে থেকে মিনিট যেটা হয়ে আছে ওটাকে কি করে দেব? যোগ করে দেব। তাহলে মোট আমাদের কত মিনিট হয়ে যাবে? 130 মিনিট। তাহলে যেটা ঘন্টা ছিল সেটাকে মিনিটে পরিণত করব, করার পরে যে মিনিটটা আমাদের প্রশ্নে দেয়া আছে সেটাকে যোগ করে দেব, উত্তর আমরা পেয়ে যাব 130 মিনিট। এবারে বিয়োগ। দেখো 100 থেকে 975 গ্রাম তো বাদ যাবে না, তাহলে কি করব? আমরা ধার নেব। এখান থেকে কি ধার দেবে? 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম মানে কত? 1000 গ্রাম ধার দেবে, 1000 গ্রাম। তাহলে ওপরে কত হয়ে গেল বলো তো? ওপরে 1100 হয়ে গেল। 100 তো আগে থেকেই ছিল, 1000 ধার নিল, 1100 হয়ে গেল। সেখান থেকে আমরা কত বাদ দেব? 975। 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 7 বাদ দিলে 2, 10 থেকে 9 বাদ দিলে 1। তাহলে এই দিকটা বাদ দিলে 125 গ্রাম। এখানে এখন কত আছে বলো তো? 78 আছে। 78 থেকে 71 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 7। তাহলে 7 কিগ্রা 125 গ্রাম আমাদের উত্তর। পরবর্তী 8-এর দাগে চলে আসো। 8-এর দাগ, 24-এর উৎপাদক গাছ। তাহলে উৎপাদক গাছ খুবই সহজ, কিভাবে করতে হয় দেখো। সর্বদা মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙবে। তাহলে 24-কে আমি কি ভাঙতে পারি? 2 12 24। তাহলে 2 তো মৌলিক সংখ্যা, ওকে রেখে দাও, কিন্তু 12 তো যৌগিক সংখ্যা, 12-কে আবার ভাঙবো। কেমন করে ভাঙতে পারি? 2 6 12-তে ভাঙতে পারি। আবার দেখো 2 তো মৌলিক সংখ্যা, এখানে 2 মৌলিক সংখ্যা রেখে দিলাম, এখানে 2 মৌলিক সংখ্যা রেখে দিলাম।
কিন্তু 6 তো যৌগিক সংখ্যা, 6কে আবার ভাঙবো। কেমন করে ভাঙবো? 2 3 6। তাহলে এই হচ্ছে আমাদের, যতক্ষণ না মৌলিক সংখ্যা আসছে শেষ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এইরকম ভাঙতে থাকবে। যেগুলো মৌলিক হবে সেইগুলোতে আমি যেভাবে গোল করেছি তুমি এইভাবে গোল করে 24-এর উৎপাদক গাছ, যেটাকে বলা হয় উৎপাদক গাছ। যদি আরো হয় তুমি এইরকম করে লিখে দেবে যে 24 সমান মৌলিক সংখ্যা যেগুলো এসছে 2 2 2 এবং 3, এই কথাটা লিখে দেবে। তাহলে এই রকম গাছ তৈরি করার পর ডান দিকে এটা লিখে দেবে, খুব সুন্দর হয়ে যাবে। 9 দাগে চলে আসো, কি বলেছে? সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম সীমাকে দিয়েছে, 250 গ্রাম আমাকে দিয়েছে, 650 গ্রাম সুজনকে দিল। তাহলে কতটা দেখো, সীমাকে দিয়েছে 800 গ্রাম, আচ্ছা আমাকে দিয়েছে 250 গ্রাম, আর সুজনকে দিয়েছে 650 গ্রাম। তাহলে কতটা সে দান করে দিল? 0, 5 5 10 শূন্য, হাতে 1, 8 2 10 6 17, 1700 গ্রাম। 1700 গ্রাম মানে এটাকে কি বলতে পারি বলতো? 1 কিগ্রা 700 গ্রাম। অর্থাৎ এই যে পরিমাণ, এটা সে কি করলো, সীমা আমাকে আর সুজনকে মিলে দিয়ে দিল 1 কিগ্রা 700 গ্রাম। কুমড়োটা মোট কত ওজনের ছিল? এইভাবে লিখবে, কুমড়োটা মোট কত ওজনের ছিল, কিগ্রা আর হচ্ছে গ্রাম। কুমড়োটা মোট ছিল 4 কিগ্রা 600 গ্রাম, সেখান থেকে দিয়ে দিল কত, 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে আর থাকবে কত, ওটাই জানতে চেয়েছি, যে এখন সুবলের কাছে কত কুমড়া পড়ে রইলো, বিয়োগ করবো। তাহলে দেখো 600 থেকে 700 তো বাদ যাবে না, আবার একই রকম ভাবে এখানে কি করব, ধার নেব। ধার নিলে ওকে কত দেবে, 1000 গ্রাম ধার দেবে। তাহলে মোট কত হয়ে যাবে, 1600 গ্রাম। তাহলে সেই 1600 থেকে আমরা 700 বাদ দেব। তাহলে 0 0, তাহলে 9 7 16, 900 গ্রাম এখানে হয়ে গেল। আর এই দিকটাতে এখন 4 নেই, 3 কিগ্রা আছে, যেহেতু ধার নিয়ে নিয়েছি, 3 থেকে 2 দিলে 2 কিগ্রা। তাহলে সুন্দর করে কিন্তু তুমি ভাষার মধ্যে লিখবে, হ্যাঁ, সুন্দর করে তুমি কিন্তু ভাষার মধ্যে লিখবে যে সুবলের কাছে এখনো কত কুমড়ো রইলো, দিয়ে এরকম ভাষা দিয়ে লিখবে, অতএব সুবলের কাছে এখনো 2 কিগ্রা 900 গ্রাম কুমড়ো পড়ে রইলো। এই কথাটা লিখলে অঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে। 10-এর দাগ চলে আসো, আমি এইখানে মাঝখানে করাচ্ছি 10-এর দাগ। অজয় বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখবে। প্রতি সারিতে কতগুলো চারা গাছ? তাহলে মোট 120টা গাছ, কতগুলো সারি করেছে, 20টা সারি। তাহলে ভাগ দিয়ে দেব 20 6 120। তাহলে প্রতি সারিতে কতগুলো করে গাছ বসবে, 6টা। তোমরা এখানে গোল করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। দিয়ে তোমরা শেষে ভাষা লিখবে যে প্রতি সারিতে 6টি চারা গাছ রাখলেন, এইভাবে ভাষা লিখবে, প্রতি সারিতে 6টি চারা গাছ রাখলেন। এইভাবে লিখে কমপ্লিট করলে তুমি হচ্ছে পুরো যত নাম্বার আছে সেটা পেয়ে যাবে, 3 নাম্বার। শেষ। তাহলে আমাদের, তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় স্কুলও আমাদের কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় স্কুলের গণিত কমপ্লিট হয়ে গেল। একই রকম ভাবে তোমাদের 13টা স্কুল রয়েছে, 3 4 5 6 7 করে। এই পরীক্ষার পূর্বেই, অর্থাৎ তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের পূর্বেই আমরা কিন্তু সমস্ত অঙ্কের প্রশ্ন বিচিত্রার সমস্ত স্কুলগুলো কিন্তু আমরা সুন্দর করে পড়াই। ওকে, চলো, তার যা কিছু বলার থাকবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।